ফাতেমা কি পারবে রিশাদকে যে ৫০ লাখ টাকা দিয়েছে তার বিনিময়ে তাদের যে বিবাহ হয়েছিল ফাতেমা এবং রিশাদের ওই বিবাহর বন্ধনটা যেন বিচ্ছেদ হয়ে যায় এবং এই ব্যাপারটা যেন শেজাদ না জানে। তার জন্য ফাতেমা রিশাদকে ৫০ লাখ টাকা দিয়ে এবং তাদের ডিভোর্স লেটারটা নিয়ে নেয়। হ্যাঁ এভরিওয়ান, ২৩ নম্বর পর্বে কি ঘটতে চলেছে আজকের এই ভিডিওতে জানতে পারবেন, তাই ভিডিওটা একটু স্কিপ। ফাতেমা যখন রিশাদকে ৫০ লাখ টাকা দিয়ে তাদের ডিভোর্স লেটারটি নিয়ে যায়, কিন্তু ওখানে ফাতেমা দেখেছে যে রিশাদ কিন্তু ওই ডিভোর্স লেটারে সাইন করে নাই। আর এরপরে ফাতেমা রিশাদকে বলে যে আমি আবার ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, তুমি সাইন করে দিবে। কিন্তু ওখানে রিশাদ বলেছে যে হ্যাঁ আমি অবশ্যই সাইন করে দেব। কিন্তু যখন ফাতেমা আবার ডিভোর্স লেটার পাঠায় তখনই রিশাদ আবার ডিভোর্স লেটারটা নিয়ে নেয়। আর এরপর আবারও ফাতেমাকে ব্ল্যাকমেল করে, বলে যে আবারও ৫০ লাখ টাকা দিতে হবে, তাহলে আমি এই ডিভোর্স লেটারে সাইন করব এবং শেজাদকে কোনো কিছু জানাবো না। কিন্তু এটা শুনে ফাতেমা আবারও অবাক হয়ে যায় যে তুমি আমার কাছ থেকে প্রথম ৫০ লাখ টাকা নিয়েছ, ডিভোর্স লেটার দিয়ে দিয়েছ, কিন্তু এখন আবার কেন ৫০ লাখ টাকা দিতে হবে? তখনই রিশাদ বলে যে আমাকে যদি ৫০ লাখ টাকা আবার না দেওয়া হয় তাহলে আমি সব কথা শেজাদকে বলে দেব। তো এটা ভেবে এই কথা যখন আবার রিশাদ ফাতেমাকে বলে তখন ফাতেমা আবার রাজি হয়ে যায় ৫০ লাখ টাকা দেওয়ার জন্য। আর এইদিকে দেখা গিয়েছে ঋতু নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছে যে তার গোলামকে যেন আবার ফিরে পায়। কিন্তু ঋতু কি আদৌ পারবে তার গোলামকে ফিরে পাবে? আবার ঋতু কিন্তু হাল ছাড়বে না, তার গোলামকে সে যেইভাবে হোক আবারও ফিরে পাওয়ার চেষ্টা করবে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন।